টিভির সকল দর্শককে অনেক অনেক স্বাগত। আশা করব আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, আর ভালো থাকার জন্য যদি কিছু প্রয়োজন হয় সেই প্রয়োজনীয়তা মেটানোর জন্যই কিন্তু এই অনুষ্ঠান। বছরের একদম অন্তিম লগ্নে রয়েছি আমরা 2021, আর কয়েকদিনের মধ্যেই বিদায় জানিয়ে 2022কে আমাদের স্বাগত জানাতে হবে। কিন্তু আমাদের প্রত্যেকেরই একটাই কামনা থাকে, বাসনা থাকে যে যে সমস্যার মধ্য দিয়ে আমরা বিগত 2 বছর ধরে চলছি সেই সমস্যা সকলেই রোগমুক্ত থাকুক, তার পাশাপাশি জীবনে যে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা আমরা করেছি সেই 21কে বিদায় জানানোর সাথে সাথে যাতে আমরা সমস্যাগুলোকেও বিদায় জানাতে পারি। কিন্তু সেই সমস্যাগুলো তো আর নিজে থেকে বিদায় জানাবে না, তার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। তার জন্য সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছতে হবে, যিনি অ্যাস্ট্রোলজিটি জানে, যিনি আপনার প্রেডিকশনের পাশাপাশি আপনাকে আপনার সাধ্য মতো যেই সাধ্যটা রয়েছে সে তার মধ্যে প্রতিকার করিয়ে দিতে পারবে গ্যারান্টি সহকারে। তার কাছে পৌঁছে দেওয়ার জন্য, তার কাছে পৌঁছে যাওয়ার জন্যই কিন্তু এই অনুষ্ঠান। আপনারা জানেন যে এই অনুষ্ঠান রয়েছে শ্রীদীপ শাস্ত্রী অনুষ্ঠান। শ্রীদীপ শাস্ত্রী মানে তার প্রতিকার কথা বলে, সেটা আপনারা জানেন। আপনারা জানেন তার প্রতিকার নিয়ে কিন্তু আপনারা সকলেই উপকৃত, কারণ তিনি সকলের জন্য তাদের সাধ্যের মধ্যেই প্রতিকার দিতে পারে, সেটা প্রকৃতির উপহারের প্রতিকার। যারা অনুষ্ঠান দেখেন তারা জানেন, যারা আজকে নতুন ভিউয়ার্স তারা অনুষ্ঠানের সাথে থেকে জানবেন। সকলের তরফ থেকে স্বাগত জানাতে হবে ওনাকে, জানাতে হবে সৃষ্টি টিভির সকলের তরফ থেকে, আপনাদের সকলের তরফ থেকে। যারাই সরাসরি ফোনে লাইভ অনুষ্ঠানে কথা বলতে চেষ্টা করছেন আর লাইনটি পেয়ে যাবেন, তারা নাম, সাল, বয়স বলে কিন্তু নিজেদের বিষয় জানতেই পারবেন। লাইভ অনুষ্ঠান আপনাদের জন্য, তার পাশাপাশি তার মূল্যবান বক্তব্য শোনার জন্য অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে হবে। স্টুডিওয়ে কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছে জ্যোতিষচন্দ্র বাস্তবিক শ্রী দীপ শাস্ত্রী, যারাকে জানাবো সকলের তরফ থেকে অনেক অনেক স্বাগত। নমস্কার। প্রথমেই আমি আমার গুরুদেবের চরণে এবং সর্বোপরি শ্রী শ্রী তারামায়ের চরণে শতকোটি নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রত্যেক সপ্তাহেতে মঙ্গলবার দিন আপনারা আমার অনুষ্ঠান দেখে থাকেন এবং প্রচুর মানুষ আমার কাছে আসছেন তাদের প্রবলেম নিয়ে, এবং তারা খুব স্যাটিসফাইড হচ্ছেন। এই কারণেই তারা স্যাটিসফাইড হচ্ছেন যে অন্যান্য জ্যোতিষের কাছে গেলে কিন্তু 2 লাখ টাকা 3 লাখ টাকা রত্ন দিয়ে দেয়, আমি কিন্তু সেটা করি না। কারণ কি, রত্নের একটা কাজ রয়েছে, সেটা অনস্বীকার্য, সেটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই। কিন্তু সাধারণ মানুষের সেই সাধ্য কোথায়, সেই আয়ত্তের মধ্যে প্রতিকার গ্রহণ করার মতো বড় বড় রত্ন কেনার মতন টাকা তাদের কাছে নেই। এই মুহূর্তে বিভিন্ন জ্যোতিষীর কাছে গিয়ে তারা সর্বশান্ত হয়েছে। রত্ন ছাড়াও আরো অনেক জিনিস দিয়েছে যেগুলো কিন্তু তাদের কোনো কাজে আসেনি। তো এই জায়গাতে দাঁড়িয়ে আপনারা সিনসিয়ার হন, আপনারা সচেতন হন এবং জানার চেষ্টা করুন। জ্যোতিষ কিন্তু সত্য, জ্যোতিষ কিন্তু কোনোভাবেই মিথ্যা নয়, এবং জ্যোতিষের বিচার কিন্তু একদম অ্যাকুরেট বিচার। যদি সঠিকভাবে বিচার করা যায় সমস্ত কিছু বলে দেওয়া যায়। এখন কি মাথার নখ থেকে পায়ের মানে পায়ের নখ থেকে মাথায় কটা চুল রয়েছে সেটাও বলে দেওয়া যায়, মানে একদম চুলছেরা বিশ্লেষণের মাধ্যমে। তো সঠিক প্রেডিকশন এবং সঠিক প্রতিকার, এর মাধ্যমে সমস্যার 100% সমাধান। কিন্তু কথা হচ্ছে যে প্রেডিকশনটা যেরকম সব জায়গাতে ঠিক হয় না, আবার প্রতিকারটাও ঠিক হয় না। আবার অনেকে এরকম রয়েছে যে প্রতিকার সঠিক দিতে চাইলেও তিনি গ্রহণ করতে পারেন না, তার সাধ্যের মধ্যে সেটা থাকে না বলে। তো আমি প্রথমেই বলি যে একটা প্রোগ্রাম ধারণ করতে গেলে কত টাকা লাগে? প্রচুর টাকা লাগে, অন্তত 50,000 টাকা 70,000 টাকা। যদি সিলোনি প্রোগ্রাম যদি ধারণ করা হয়, কি দরকার আছে? আপনি বিকল্প পথ অবলম্বন করুন, আপনি সাবস্টিটিউট পড়ুন। সাবস্টিটিউট মানে এটা নয় যে টোপাজ, আমি সেটা বলছি না, কারণ রত্নেরও তো বিভিন্ন সাবস্টিটিউট আছে। আমি বলি শুধুমাত্র শিকড় এবং রুদ্রাক্ষের কথা। কারণ শিকড় এবং রুদ্রাক্ষ এমনই একটা প্রকৃতির দান, যেখান থেকে কিন্তু 100% যে গাছের রস, সেই গাছের রসের যে কি কার্যকারিতা রয়েছে, আগেও আমি প্রচুর অনুষ্ঠানেতে বলেছি, আজও বলে যাচ্ছি, আগামী দিনেও বলবো, যে এক্ষুনি যদি আপনার কোনো প্রবলেমে আপনি পড়ে থাকেন, যদি বৃহস্পতি গ্রহকে আপনাকে পাওয়ার দিতে হয় বা বৃহস্পতির অশুভত্ব নাশ করতে হয়, তাহলে পরে কিন্তু আপনার 70,000 টাকার প্রোগ্রাম এই মুহূর্তে যদি ধারণ করার ক্ষমতা না থাকে আপনি নাই করবেন। তার মানে এটা নয় যে আপনার প্রবলেম সলভ হবে না। প্রবলেম 100% সলভ হবে যদি আপনি আমার কাছে আসেন এবং শিকড়ের সাহায্য নেন, রুদ্রাক্ষের সাহায্য নেন। অবশ্যই আমাদের বাচ্চার যে অশুভ যোগগুলো থাকে সেগুলো কাটিয়ে যদি শিকড় রুদ্রাক্ষ ধারণ করা হয় তাহলে আরো বৃহৎ ফল হয়, 100% ফল হয়, খুব তাড়াতাড়ি হয়। আর সেগুলো কাটানোর সাধ্য যদি এই মুহূর্তে না থেকে থাকে, শুধুমাত্র আপনি শিকড়ের প্রয়োগ করুন। যে সমস্যায় ভুগছেন 100% আমি গ্যারান্টি সহকারে বলছি, কোনো রত্ন পড়ার দরকার নেই। আপনার শিকড় যে আপনাকে দেবে তাতে আগামী দিনে আপনি সমৃদ্ধ হবেন রত্ন পড়ার জন্য। এরকম আমার কাছে প্রমাণ আছে, প্রচুর প্রমাণ আছে, যে একদম নিঃস্ব হয়ে এসছে, দাদা আমি কিছুই করতে পারবো না, আমাকে শিকড় দিন কম পয়সার মধ্যে, যাতে গিয়ে আমি আগামী দিনেতে টাকা সঞ্চয় করতে পারি এবং টোটালি প্রতিকার করতে পারি। এবং করেওছে তাই। 6 মাসের মধ্যে তার এত উন্নতি হয়েছে যে সে রত্ন, কবচ, রুদ্রাক্ষ সমস্ত কিছু আমার কাছ থেকে নিয়েছে। এটা কিন্তু একদম বাস্তব কথা। তো আপনি কেন প্রথমেই 80 বা 100 থেকে শুরু করতে যাবেন? আপনি প্রথমে 0 থেকে শুরু করুন।
1 থেকে শুরু করুন, কিন্তু মাথায় রাখবেন যে শিকড় ধারণের সঙ্গে একটা যন্ত্র পূজা করতে হয়, ওই যন্ত্রের টাকাটুকু লাগে, ওই যন্ত্রটুকু কিনতে হয়। কারণ নাম গোত্র সংকল্প করে তন্ত্রোক্ত ক্রিয়া করে তন্ত্রোক্ত বিধান অনুযায়ী তান্ত্রিক মতে শিকড়কে প্রাণ প্রতিষ্ঠা করে শোধন করে দেওয়া হয়। সেই শিকড় কিন্তু কথা বলে এবং 100% সমস্যার সমাধান করে থাকে। সঙ্গে একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করছেন? বাঁকুড়া থেকে বলছি ম্যাডাম। বাঁকুড়া থেকে। কার বিষয়ে কথা বলবেন? নিজের বিষয়? আমার বিষয়ে ম্যাডাম। নামটা বলবেন? রামকৃষ্ণ চ্যাটার্জি। জন্মসাল বলুন। 25/11/1992। 1992। হ্যাঁ, 25/11/1992। ঠিক আছে, আমাকে জন্ম সালটা দরকার, এক্সাক্ট বয়সটা বলুন। বয়স হচ্ছে 29। কি প্রশ্ন আপনার? কি ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, ক্যারিয়ার এবং বিবাহ নিয়ে প্রশ্ন, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছেন। দুটোই বলতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, এখানে তো আমি যেটা দেখতে পাচ্ছি বিবাহটা যেটা হবে সেটা কিন্তু এখানে লাভ ম্যারেজের চান্স রয়েছে। ঠিক আছে, কারোর সাথে কোনো রিলেশন আছে কি আপনার বর্তমানে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে স্যার আমার। সেটা কি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে না লাভ ম্যারেজ হয়েছে? লাভ ম্যারেজ হয়েছে স্যার। হ্যাঁ, লাভ ম্যারেজেরই এখানে যোগ পাচ্ছি। আর এখানে ক্যারিয়ারের যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সরকারি চাকরির যোগ রয়েছে আপনার। আপনি বর্তমানে কি করেন? আমি বর্তমানে এখন সিভিক ভলেন্টিয়ার আছি। হ্যাঁ, সিভিক ভলান্টিয়ার মানে তো গভর্নমেন্ট, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এটা পরে কিন্তু উচ্চ পদে যাওয়ার 100% চান্স আছে আপনার। কিছু গ্রহ প্রতিকার যদি করে দেওয়া হয়, আপনার এখানে মঙ্গলটা ভীষণ ডাউন আছে, সেই জন্য আপনি সেই জায়গাটায় যেতে পারছেন না। বুঝতে পেরেছেন? এই মঙ্গলের প্রতিকার করে দিলে পরে আপনার এই জায়গাটা আপনি আরো হাই পজিশন অ্যাচিভ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুরোপুরি সরকারি চাকরি এখানেতে কিন্তু যোগ রয়েছে, ঠিক আছে? এবং দুটি সন্তানেরও যোগ হয়েছে আপনার। দুটি সন্তানের যোগ আছে, দুটি। ঠিক আছে, সন্তান হয়েছে? না স্যার, আমার একটা প্রশ্ন বলছি স্যার। আমার স্যার এই বিবাহটা যেটা লাভ ম্যারেজ হয়েছে ওটা পুরো ডিভোর্সের মুখোমুখি হয়ে গেছে স্যার। ডিভোর্স তো আমি একটু আগে কি বললাম যে প্রশ্নটা কি বিবাহ এবং ক্যারিয়ার নিয়ে, আপনি বললেন হ্যাঁ। তারপরে তো আমি কি বললাম, মঙ্গলটা ডাউন আছে, মঙ্গলটা নিচস্থ আছে। মিডিয়ায় বসে তো সমস্ত কথা খুলে ওইভাবে বলা যায় না। আপনি পরে আমাকে ফোন করবেন। আমি জানি যে এই বিয়েটা একটা সেপারেশনের জায়গাতে চলে গেছে এবং পরবর্তীকালে এই জায়গাটা আরো খারাপ পর্যায়ে যাবে, কিন্তু সেপারেশন হবে না। বুঝতে পেরেছেন? সেপারেশন হবে না, এখানেতে মামলা মোকদ্দমার দিকে জিনিসটাকে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখন আপনার স্ত্রী কোথায় আছে? আপনার সঙ্গে থাকেন না বাপের বাড়িতে থাকেন? বিয়েটা আছে, বাপের বাড়িতে আছে। আমার সঙ্গে বহুত অনেকদিন নেই স্যার। বাপের বাড়িতে এখন আছে, তাই তো? ওরা কোন রকম ওদের তরফ থেকে কোন রকম কেস কামারির কথা আপনি শুনতে পান? না না না, কেস কামারের দ্বারা কোনো কিছু শুনতে পাই না। হ্যাঁ, এটা কিন্তু পরবর্তীকালে আসবে। ওরা চেষ্টা করবে বিভিন্ন রকম খরপোশ জাতীয় মামলা করা বা আপনাকে বিভিন্ন রকম খারাপ পজিশনে ফেলা, সেটা যাতে না আসে তার প্রতিকারের এখানে কিন্তু ব্যবস্থা আছে। বুঝতে পেরেছেন? এবং মঙ্গলটা ভালো করে প্রতিকার করতে হবে, তাহলে আপনার সংসার ঠিক হয়ে যাবে। এটা কিন্তু সেপারেশন হবে না, বুঝেছেন? এটা কিন্তু সেপারেশন হবে না। কিছুদিন আপনাকে রাহু এবং মঙ্গলের জন্য কিছুদিন হ্যারাসমেন্ট হতে হবে, কিছু দুঃখ কষ্ট ভোগ করতে হবে, বুঝেছেন? আমার তো শনি গ্রহটা ঠিক আছে স্যার। শনি না, শনিও ঠিক নেই এখানে। শনিও ঠিক নেই, শনি নিচস্থ আছে, বুঝেছেন? শনি পীড়িত আছে এবং নিচস্থ আছে, শনিও ঠিক নেই। এটা প্রায় 2 বছর ধরে চলছে এটা ঝামেলাটা আপনার। হ্যাঁ 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 হ্যাঁ, 2 বছর ধরে চলছে তো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো মানে আপনার ওয়াইফের বক্তব্য কি আসবো না? কারণ কিছু দেখাচ্ছে না স্যার? আসবো না। হ্যাঁ, তো না আসার কারণ কিছু দেখাচ্ছে, কেন কি কারণে আসবে না কিছু বলছে? বলছে আমি বিয়েটা মানি না। হ্যাঁ, মানে ওর ব্রেন ওয়াশ করছে ওখানেতে। পারিবারিক লোকেরা পেছনে রয়েছে, তারাই ব্রেন ওয়াশ করছে, ঠিক আছে? ঠিক বলছেন স্যার, আমি কথা বলেছেন এটা। হ্যাঁ, কি বলছে? দামি কথা বলেছেন, যেটা দাদা স্টুডিওয়ে বসে বলছে সেটা হ্যাঁ, আমি বলছি ওনার ওখানেতে ব্রেন ওয়াশ করা হচ্ছে, ওনাকে ভুল বুঝিয়ে রাখা হচ্ছে, কিন্তু একদিন ওনার ভুল ভাঙবে এবং উনি নিজে থেকেই ফিরতে চাইবেন, কিন্তু মাঝখান থেকে ওনাকে আরো উস্কানো হবে যাতে মামলা মোকদ্দমার দিকে জায়গাটাকে নিয়ে যাওয়া হয়। এই জায়গাটা আপনি মাথায় রাখবেন। আপনি ওদের মাধ্যমে কিছু টাকা পয়সা আপনার খসতে পারে বা কোনো রকম ভাবে মামলা মোকদ্দমায় আপনি জড়িয়ে পড়তে পারেন, এটা মাথায় রাখবেন। স্যার, আমার তো এরকম কোনো লটারির যোগ আছে? লটারির প্রাপ্তি? হ্যাঁ, লটারি যোগ আছে আপনার, তবে দেরিতে, এই মুহূর্তে নেই, 2024 এর পর আছে। হ্যাঁ স্যার, মানে স্যার আপনি মঙ্গলটাকে ঠিক করার চেষ্টা করবেন। হাতে কি প্রবাল পড়েছেন? প্রবাল আছে হাতে? না স্যার, না স্যার। স্যার, আমি কি প্রতিকার করবো একটু বলে দেন স্যার। হ্যাঁ, বলে দেবো। আপনি পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি বলে দেবো।
আপনি একটু মোবাইল নাম্বারটা নোট করে দিন। আপনি না বা আপনারা সকলের জন্যই কিন্তু একটাই নাম্বার, মোবাইল নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে। যারা সরাসরি কথা বলতে চাইছেন ট্রাই করছে, কিন্তু যারা সরাসরি ভালো থাকতে চাইছে তাদের জন্য কিন্তু 9748150037 এই নাম্বারে, একটা মাত্র নাম্বারে ফোন করলেই কিন্তু আপনারা চেম্বার জানতে পারবেন। অনলাইন প্রেডিকশনের জন্য যদি কেউ বুকিং করাতে চান সেটাও পারবেন। চেম্বার একটু আমি বলে দিই আপনাদের উদ্দেশ্যে, বৃহস্পতি আর রবিবার কিন্তু বরাহনগরে চেম্বার যেমন ছিল তেমন আছে, একটু অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসতে হবে। তার পাশাপাশি কিন্তু কালীঘাট, গড়িয়া, বালি, হাওড়া, চন্দননগর, শিয়ালদা, কল্যাণী, কৃষ্ণনগর, ব্যারাকপুর, মেচেদা, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর সমস্ত জায়গাতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু কবে কখন পাবেন সেটা জানার জন্য কিন্তু বুকিং নাম্বারে আপনি কোথায় দেখাতে চাইছেন সেই জায়গা বললে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে নেওয়া যাবে। কে রয়েছেন সঙ্গে? নমস্কার। বাবা, আপনাকে নমস্কার। আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন, ছেলের নাম বলুন, বয়স বলুন। ছেলের নাম হচ্ছে সুপ্রতীক চৌধুরী। সুপ্রতীকের বয়স 24 প্লাস, 96 এ জন্ম। 96 এ জন্ম, 24 প্লাস। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে কথা বলবেন বলুন। হ্যালো, আমি রাকেশ দুর্গা কথা বলছি। হ্যালো সুপ্রতীক চৌধুরী, হ্যালো আপনি কি নতুন? হ্যালো সুপ্রতীক চৌধুরীর ডেট অফ বার্থ তো এটা? হ্যালো হ্যালো, উনি আর নেই। লাইনটি কোনোভাবে আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনারা একটু চেষ্টা করুন। আমরা কিন্তু যে কথায় ছিলাম, যে আলোচনায় ছিলাম, হ্যাঁ, দেখুন আমাদের যে বাচ্চাতে যে মাঙ্গলিক দোষ থেকে থাকে, এবার মাঙ্গলিক দোষ যে 4 রকম 5 প্রকার মাঙ্গলিক দোষ হয়। কিভাবে হয় না, লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গল যদি অবস্থান করে এটা মাঙ্গলিক দোষ হয়। এবার অষ্টমস্ত মঙ্গল কিন্তু মেয়েদের ক্ষেত্রে ভয়ঙ্কর মাঙ্গলিক দোষ হয়, এটা কিন্তু বৈধব্য যোগ বা বৈধব্য দোষ। কারণ কি, এখানে বৈধব্য মানে কিন্তু সবসময় যে স্ত্রী মানে ওয়াইফের যে হাজবেন্ড মারা যাবেন সেরকমটা নয়, বিভিন্ন রকম কিন্তু সেপারেশনের জায়গা কিন্তু আসতে পারে। হ্যাঁ, কারণ কি এই অষ্টমস্ত মঙ্গল মানুষকে কি করে থাকে, যে একটু আগে একটা ফোন আমি পেয়েছিলাম, এটাও অষ্টমস্ত মঙ্গলের ব্যাপার ছিল। এবং সেক্ষেত্রে কিন্তু দুটো মানুষ কিন্তু যে কোনো কারণে বা বিনা কারণে একরকম কিন্তু আলাদা থাকতে শুরু করে, একে অপরকে ভালো লাগে না বা নিজেদের মধ্যে মানসিক দূরত্ব কিন্তু থেকে থাকে। সবসময় কিন্তু এরকম না যে হাজবেন্ড মারা যায় বা কর্মসূত্রে বাইরে থাকে। তো এই অষ্টমস্ত মঙ্গলের কিন্তু প্রতিকার করা ভীষণভাবে কিন্তু দরকার। এবং আমরা গ্রহদের ডিগ্রিটাকে ভীষণ ইম্পর্টেন্ট দিয়ে থাকি। আমরা চারটে ভাগে, চারটে ক্যাটাগরিতে গ্রহদের ডিগ্রি ভাগ করে থাকি। সেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি পর্যন্ত, যেটাকে আমরা বলে থাকি যে বালক অবস্থা। 6 ডিগ্রি থেকে 12 ডিগ্রি পর্যন্ত আমরা বলে থাকি কুমার অবস্থা। 12 ডিগ্রি থেকে 18 ডিগ্রি পর্যন্ত গ্রহদেরকে আমরা বলে থাকি পূর্ণ যুবক অবস্থা। মানে এই 12 ডিগ্রি থেকে 18 ডিগ্রিটা এতটাই ইম্পর্টেন্ট। এখানে যে পূর্ণ যুবক অবস্থা মানে সে অত্যন্ত বলিয়ান থাকে 12 ডিগ্রি থেকে 18 ডিগ্রি পর্যন্ত। এবং 18 ডিগ্রি থেকে 24 ডিগ্রি পর্যন্ত আমরা বলে থাকি বৃদ্ধা অবস্থা, অর্থাৎ সে উইক হয়ে পড়ে 12 ডিগ্রি থেকে 24 ডিগ্রি পর্যন্ত। এবং 24 ডিগ্রি থেকে 29 ডিগ্রি পর্যন্ত আমরা বলি গ্রহদের মেটাবস্থা, মানে কম্বাস্ট প্ল্যানেট বা অস্তমিত গ্রহ বা ডেথ, একদম যে গ্রহটা শুয়ে পড়েছে এই 24 ডিগ্রি থেকে 29 ডিগ্রি পর্যন্ত। আচ্ছা, ফোনটাকে নিয়ে নিই। হ্যাঁ, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার ম্যাডাম। আমি একটু মিস্টার দীপ শাস্ত্রীর সঙ্গে কথা বলতে হ্যাঁ, চাই। নমস্কার, বলুন। বলছি, আমি আমার সম্পর্কেই জানবো। আপনার নাম বলুন। হ্যাঁ, আমার নাম শ্রাবণী ঘোষ, আমি বেহালা থেকে বলছি। আচ্ছা, ডেট অফ আমার বার্থ? ডেট অফ বার্থ 10 জুলাই 1962। 62। এই মুহূর্তে কত বয়স আপনার? 59। 59। হ্যাঁ। সাথে থাকুন আপনি, দাদা বলছেন। জীবনে তো সুখ শান্তি একবারই আপনি পাননি, তাই না? না। একদম সুখ শান্তি আপনি পাননি, বিভিন্ন ভাবে জর্জরিত সমস্যায় পারিবারিক লোকেরাই বেশি কষ্ট দিয়েছে আপনাকে, বুঝতে পেরেছেন? যা বলছেন। হ্যাঁ, পারিবারিক লোকেরা অত্যন্ত কষ্ট দিয়েছে, কষ্টেতে নাজেহাল হয়ে গেছেন। এবং একটা সময় জীবনে একটা সময় আসবে সম্পূর্ণ একা থাকতে হবে। এখন কি সেই পজিশনে আছেন আপনি? না না, এখন তো সংসারেই আছি। সংসারে আছেন, কিন্তু একটা জায়গা রয়েছে যেখান থেকে আপনি সংসার থেকে কিছু পাবেন না আগামী দিনে, বুঝতে পেরেছেন? বিভিন্ন রকম ঘটনা নিশ্চয়ই আপনি সেটা বুঝতে পেরেছেন, টের পেয়েছেন। এবং গুপ্ত শত্রু প্রচুর আছে, তান্ত্রিক ক্ষতি করছে আপনার, বুঝতে পেরেছেন? লোকের জন্য করবেন। রবি ভীষণ ভাবে ডাউন, এখানে রবি এবং বৃহস্পতি ভীষণ ভাবে ডাউন। হাতে পোকরাজ পড়েছেন? পোকরাজ? না, কিছু পড়ি। আচ্ছা, রবি এবং বৃহস্পতি এখানে ভীষণ ভাবে ডাউন আছে, নিচস্থ আছে। লোকের জন্য করবেন, নাম পাবেন না, উল্টে আপনাকেই বদনাম করে দেবে। এরকম ঘটনা এর আগে হয়েছে তো? আপনি কি প্রতিকার করে দিতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই করে দিতে পারবো। 100% করে দিতে পারবো প্রতিকার। এবং আপনার যা শত্রু রয়েছে, শত্রু থেকে বারবার বলেছি খুব সাবধান। ব্ল্যাক ম্যাজিক, গুপ্ত তন্ত্রবিদ্যার প্রয়োগ এবং ভীষণ ক্ষতি সাধন, বুঝেছেন? তান্ত্রিক ক্ষতি সাধন মানে আপনার প্রতি ভীষণ হিংসা পরায়ণ, বুঝেছেন? পরিবারের মধ্যেই রয়েছে যে আপনার প্রতি ভীষণ হিংসা পরায়ণ, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা একদম আপনি একটু যোগাযোগ করে নিন, কারণ প্রতিকার যে 100% হয় সেটা তারা জানেন যারা প্রতিকার নিয়ে আসছে। সময় অনেকটা চলে গেছে, যদি আরো জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় তো তখন আমি আবার গ্রহদের ফোন ডিগ্রির করতে হবে। কথা বলছিলাম, এই গ্রহদের ডিগ্রিগুলো এতটাই ইম্পর্টেন্ট, সেই ডিগ্রি দেখেই কিন্তু কাজটা মেনলি করতে হয়। যে আমরা সাধারণত মেলিফিক এবং বেনিফিক প্ল্যানেট দেখে থাকি, কারণ গোটা অ্যাস্ট্রোলজিটাই দাঁড়িয়ে আছে কিন্তু কারক এবং মারক গ্রহের উপর। তো আমরা সর্বদা কি চেষ্টা করি, কারক গ্রহ যার কাছ থেকে আমি কিছু পেতে পারি তাকে পাওয়ারফুল করা, এবং মারক গ্রহ তার নেগেটিভিটিকে ব্লক করা। কেউ আছে কি ফোনে? হ্যাঁ, সঙ্গে একজন রয়েছে। নমস্কার, কে আছে? হ্যাঁ ম্যাডাম নমস্কার। হ্যাঁ, স্যারকে আমার নমস্কার জানাবেন। কোথা থেকে ফোন করছেন বলুন? আমি ফোন করছি। কার ব্যাপারে কথা বলবেন? হ্যাঁ নিজের ব্যাপারে। বলুন, নাম বলুন, বয়স বলুন। হ্যাঁ পার্থপ্রতিম সাহা, ডেট অফ বার্থ 22/9/1984। 1984, 84, হ্যাঁ তাই তো? 38 আপনার। ঠিক আছে, আপনি সাথে কেরিয়ার নিয়ে প্রশ্ন আপনার। হ্যাঁ কেরিয়ার নিয়ে প্রশ্ন। এখানেতে বর্তমানে এখন কি করছেন? হ্যালো, বর্তমানে কোনো চাকরি করেন? হ্যাঁ 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 চাকরি করি। কোথায় কিসের চাকরি করেন বর্তমানে? আমি সরকারি জায়গায়। সরকারি করেন তো? হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনার এখানে প্রমোশনের জায়গাটা আমি সেরকম ভাবে পাচ্ছি না। প্রমোশন হওয়ার কথা ছিল, প্রমোশন আটকে আছে বা সেরকম জায়গায় অ্যাচিভ করতে পারেননি, এরকম কিছু হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ প্রমোশনটা একটু কম হয়। হ্যাঁ প্রমোশন কম হয়? এর আগে প্রমোশন হয়েছে? কবার হয়েছে? হয়েছে দুবার মতো হয়েছে। দুবারের মতন হয়েছে প্রমোশন। কিন্তু এই যে সামনে যদি কোনো প্রমোশন থেকে থাকে, মানে 2024 থেকে 2026 এর ভেতর, সেই জায়গাটা কিন্তু আটকে যাওয়ার চান্স আছে আপনার, বুঝেছেন? বলছি স্যার একটু বিবাহিত জীবনের সম্বন্ধে জানতে চাই। এখানে তো একটা প্রশ্নেরই উত্তর দেওয়া হয়, মানে যে কোনো একটা প্রশ্নেরই উত্তর দেওয়া হয়। বিবাহিত জীবনটা আবার পরে আপনি কল করবেন তখন বলবেন। প্রতিকার দরকার স্যার। হ্যাঁ, কি বলছেন? কি বলছেন? প্রতিকার কি কি দরকার ওনার? প্রতিকার কি কি দরকার সেটা তো পরে ফোন করতে হবে। এখানে তো টিভি স্ক্রিনে তো প্রতিকার বলবো না, পরে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বলে দেবো। মোবাইল নাম্বারটা আপনারা নোট করুন। প্রতিকারের জন্য কিন্তু জীবন থেকে সমস্যা বের করে আনার জন্য কিন্তু মোবাইল নাম্বার, যেটা টিভি দেখুন স্ক্রিনে। এইখানে যে প্রতিকার কি কি দরকার সেটা কিন্তু আপনারা দয়া করে জিজ্ঞেস করবেন না। এই কারণে জিজ্ঞেস করবেন না, কারণ এটা কিন্তু একটা বেসিক ক্যালকুলেশন হচ্ছে। এখানে যে একটা প্রশ্নের উত্তর মাত্র দেওয়া হচ্ছে, এখানে কিন্তু টোটাল অ্যানালাইজ করা হচ্ছে না। যদি প্রতিকার 100% জানতে চান, সেটা কিন্তু টোটাল অ্যানালাইজ করতে হবে, পুরোপুরি বিচার করে বলতে হবে, এবং সেটাই কিন্তু সঠিক হবে বলে আমার মনে হয়। এরকম আন্দাজেতে এরকম ভাবে প্রতিকার টিভি স্ক্রিনে কিন্তু বলে দেওয়া যায় না। প্রতিকার যাদের দরকার হবে আমাকে পরে ফোন করবেন, এবং অবশ্যই সেটা দেখতে হবে টোটাল আপনার ডেট অফ বার্থ দিয়ে দেখে একদম পুঙ্খানুপুঙ্খ যেটা প্রতিকার, যে প্রতিকার আপনার কাজে আসবে আমি সেই প্রতিকার বলবো আপনাকে। অবশ্যই সেটা স্বল্প মূল্যের প্রতিকার, কম পয়সার প্রতিকার, এবং আমি যা প্রতিকার করে দিই এর পরেতে আর মানুষের কিন্তু কোনো রকম অন্য কিছু দরকার হয় না, বা অন্য কোনো জ্যোতিষীর কাছে যাওয়ারও কোনো প্রয়োজন হয় না। একদম। যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করবেন। যারা মনে করছেন যে চেম্বারে আসার অসুবিধা, কিন্তু সমস্যা রয়েছে কি করে বের হবেন, তাদের জন্য কিন্তু শুধুমাত্র অনলাইন প্রেডিকশন না, রেমেডি যদি প্রতিকারের প্রয়োজন হয় সেটাও কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া যাবে। সঙ্গে আমাদের সময় একেবারে কমে এসেছে, যেটুকু সময় রয়েছে আমরা একটু আলোচনায় ফিরি। হ্যাঁ, তো এইখানেতে যে ব্যাপারগুলো দেখা রয়েছে, যে কাল সর্পদোষ তো দেখলে না, কাল সর্পদোষ নেগেটিভ পজিটিভ দিক রয়েছে, সেটা গ্রহভঙ্গ কাল সর্পদোষ কিনা সেটাও কিন্তু দেখার দরকার আছে। মাঙ্গলিক দোষ, আমি বললাম যে 4টে 5টা ঘরে মঙ্গল অবস্থান করে মাঙ্গলিক দোষ হয়। আবার অনেক ক্ষেত্রে কিন্তু চন্দ্র সাপেক্ষ এবং শুক্র সাপেক্ষও কিন্তু মাঙ্গলিক দোষ হয়, অর্থাৎ চন্দ্রের সপ্তমে বা শুক্রের সপ্তমে অবস্থান করলে কিন্তু মাঙ্গলিক দোষ হয়। এছাড়া কেমুদ্রুম দোষ যেটা হয়, যার প্রচুর মানসিক টেনশন ডিপ্রেশন থাকে। মনের কারক গ্রহ হচ্ছে চন্দ্র, মায়ের কারক গ্রহ হচ্ছে চন্দ্র, মানে মাতার কারক গ্রহ হচ্ছে চন্দ্র, এবং জলীয় পদার্থের কারক গ্রহ হচ্ছে চন্দ্র। ঠিক সেরকমই রবি পিতৃকারক গ্রহ, পিতার কারক গ্রহ রবি, মান যশ খ্যাতির কারক গ্রহ রবি, এবং অবশ্যই চাকরির ক্ষেত্রে, বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু রবি এবং শুক্র হচ্ছে কারক গ্রহ। তো এগুলোকে দেখতে হবে যে কোনো গ্রহভঙ্গ কাল সর্পদোষ আছে কিনা, কি ধরনের মাঙ্গলিক দোষ আছে, বা বীজ দোষ, গ্রহণ দোষ, এগুলো কোথায় তৈরি হয়েছে, এগুলোকে খণ্ডন করে শিকড় এবং রুদ্রাক্ষ ধারণ করাটাই কিন্তু সব থেকে ভালো কাজ, যদি আপনার সেটা সামর্থ্য কুলোয়। আর যদি না কুলোয় আপনি এমনিও করতে পারেন, তাতেও গিয়ে কিন্তু অনেকাংশে আপনার ফল লাভ হয়। সঙ্গে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ আমি চন্দনা দত্ত বলছি। আমি আমার একটু ছেলের জন্য জানি। বলুন, ছেলের নাম বলুন, বয়স বলুন। বয়স এই 14 বছর বয়স। আচ্ছা, ছেলের নামটা বলবেন। 14-15 বছর বয়স। দেব দত্ত। দেব দত্ত। হ্যাঁ। সালটা বলুন, জন্ম সাল। 2006 জুলাই। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, অল্প বয়সে কি খুব মানে খুব ছটপটে প্রকৃতির ছিল ও? হ্যাঁ হ্যাঁ ভীষণ মানসিক চঞ্চলতাটা ভীষণ ওর দেখতে পাচ্ছি।
ভীষণ মানসিক চঞ্চলতা, একটা ছটপটে ভাব ওর দেখতে পাচ্ছি। এখন বর্তমান বয়স কত হলো ওর? 15 বছর। হ্যাঁ, কত? 15 বছর, এই 15 চলছে, 16তে পড়বে এখন। 15 বছর চলছে। ওর কিন্তু মাধ্যমিকে মানে রেজাল্ট আশানুরূপ হবে না, যতটা পড়বে কিন্তু সেইভাবে ও নামাতে পারবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে ছটফটে, এমনি পড়াশোনার মাথা ভালো, কিন্তু বসতে চায় না। পড়তে বসতে চায় না, এবং পড়লেও যে ঠিক মতো সেটা নামাতেও পারে না। অনেক সময় আপনি সেটা লক্ষ্য করবেন, ও যতটা পড়বে ঠিকঠাক ও নামাতে পারবে না, বুঝেছেন? এখন মোটামুটি রেজাল্ট করলেও পরে গিয়ে কিন্তু রেজাল্টটা ডিটোরিয়েট করবে। মানে মাধ্যমিক থেকে হায়ার স্টাডিজের দিকে যত যাবে তত কিন্তু ডিটোরিয়েট করবে। রাহুর জায়গাটা ওর ভীষণ কিন্তু খারাপ আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, রাহুর জায়গাটা ভীষণ খারাপ আছে, এবং জ্বর জ্বালা বা বমির যে ব্যাপারটা না ওর মধ্যে কিন্তু থাকবে। আমি জানি না এর আগে আপনি লক্ষ্য করেছেন কিনা, বুঝেছেন? অনেক সময় না হয়তো সব দিক থেকে ভালো, হয়তো হুট করে একটা ভুল কাজ করে ফেললো। হ্যাঁ, এবং পরবর্তীকালে বন্ধু বান্ধবের থেকেও কিন্তু ও ক্ষতিগ্রস্ত হবে, সেই যোগও আমি পাচ্ছি, বুঝতে পেরেছেন? হেলথ নিয়ে প্রবলেম আছে, হেলথ নিয়ে সাবধান। আগামী দিনের ফিউচারটা কি সেরকম ভালো হবে? হ্যাঁ, কি বলছেন? কি বলছেন? আগামী দিনের ফিউচারটা কি? আগামী দিনের ফিউচারটা কি? এডুকেশন যদি বেস যদি ভালো না হয়, পড়াশোনার ভিত যদি মজবুত না হয়, তাহলে ফিউচারটা কিভাবে ভালো হবে, কোন যুক্তিতে ভালো হবে? আসল তো ফিউচারটা টোটাল দাঁড়িয়ে আছে মানুষের এডুকেশনের উপর, পড়াশোনার উপর, তাই না? তো পড়াশোনাটা যাতে ছেলেটার খুব ভালো হয়, ওর কিন্তু ভালো যোগ আছে, কিন্তু কিছু বাধার জায়গা রয়েছে, সেগুলোকে আপনি কিন্তু খণ্ডন করেননি, অপসারিত করেননি। বিশেষ করে রাহুর জায়গাটা, সেই জায়গাটা করে দিলে পরে ওর এডুকেশনটা খুব ভালোভাবে সুসম্পন্ন হবে। এডুকেশন সুসম্পন্ন হলে অটোমেটিক্যালি ক্যারিয়ার ভালো হবে। আচ্ছা, তার জন্য এই প্রতিকার করতে হবে। হ্যাঁ, প্রতিকার করতে হবে। টেকনিক্যাল এডুকেশনের যোগ ওর আছে, বুঝতে পেরেছেন? টেকনিক্যাল এডুকেশনের যোগ আছে হায়ার স্টাডিজে। হ্যালো, হ্যাঁ, আপনি একটুখানি বুকিং নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে কথা বলে নিন। আপনি কি প্রতিকার প্রয়োজন আপনিও জানতে চাইছেন, তার জন্য মোবাইল নাম্বারে ফোন করতে হবে। নিশ্চয়ই। তো আমি যেটা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম যে অশুভ দোষ এবং অশুভ যোগ, কোনটাকে আমরা দোষ বলি, কোনটাকে আমরা যোগ বলি? আমরা যোগ তাকেই বলি যেটা আমাদের প্লাস, অর্থাৎ রবি বুধ একত্রিত হয়ে রয়েছে, সেটা আমরা প্লাস হলো। সবাই বলে দেবে কি সেটা যোগ, ঠিক আছে? কিন্তু সেই যোগটা আদৌ কতটা যোগ সেটাও কিন্তু দেখার একটা ব্যাপার আছে। জ্যোতিষটা কিন্তু অত্যন্ত একটা সূক্ষ্মতর বিচার বিশ্লেষণের ব্যাপার। যে বুধাদিত্য যোগ মানে রবি বুধ একসঙ্গে থাকলেই যে বুধাদিত্য পজিটিভ প্লাস হয়ে গেল সেটা কিন্তু নয়। কারণ কি এর মধ্যে যদি একটা মারক হয়ে যায় লগ্ন সাপেক্ষে, হয় রবি মারক হয় বা যদি বুধ মারক হয়, তাহলে পরে সেই বুধাদিত্যটা কিন্তু 100% পাওয়ারফুল হলো না। বুধাদিত্য যোগ যেটাকে আমি প্লাসের কথা বলছি, সেটা যদি মিথুন রাশিতে, কন্যা রাশিতে, সিংহ রাশিতে বা রবির ঘরে বা বুধের ঘরে অবস্থান করে, তবে সেটা কিন্তু পাওয়ারফুল হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় দোষ যেটা মাইনাস, যে শনি চন্দ্র বীজ দোষ, শনি রবি বীজ দোষ, শনি মঙ্গল বীজ দোষ, এইটা বীজ দোষটা কতটা হয়েছে সেটা কিন্তু দেখার ব্যাপার। কারণ এই বীজ দোষটা যদি দুজনের মধ্যে ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি কম থাকে, শনিও উইক থাকে মঙ্গলও উইক থাকে, তাহলে হয় না। বা ডিগ্রিগত ডিফারেন্স থাকে দুজনের, শনির হয়তো দেখা যাচ্ছে 24 ডিগ্রিতে বসে রয়েছে এবং মঙ্গল দেখা যাচ্ছে 2 ডিগ্রিতে বসে রয়েছে, তাহলে সেটা কিভাবে হলো দোষটা? সেই দোষটা হলো না। কিন্তু অন্যান্য জ্যোতিষরা কি করে, বলে দেয় এটা দোষ, এটা আপনার দোষ, যেহেতু শনি মঙ্গল এক জায়গায় রয়েছে এটা বীজ দোষ হয়েছে বলে আপনার থেকে টাকা নিয়ে নেয়। তো জ্যোতিষটা হচ্ছে একটা কিন্তু অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ। এই বিশ্লেষণ তিনিই করতে পারেন যিনি দীর্ঘদিন জ্যোতিষ চর্চা করে আসছেন এবং প্রকৃতভাবে আন্তরিকভাবে মানুষের কল্যাণ করেন। আমি কিন্তু ব্যবসায়িক দৃষ্টিতে জ্যোতিষকে দেখি না, আন্তরিকভাবে দেখে থাকি। এবং আমি আবারও বলে দিচ্ছি, আমি যা শিকড় এবং রুদ্রাক্ষের প্রতিকার করে দিই, চলার পথ যা শুরু হয়, আগামী দিনে কোনো রকম চিন্তা থাকে না, কোনো রকম দামি রত্ন ধারণ করতে হয় না বা আরো অন্য কোনো কিছু নিতে হয় না। এবার আপনার কাছে যদি পয়সা আসে, আমি যা প্রতিকার দিই তার ফলে তো মানুষ তো অনেক অ্যাচিভ করে, তার যে লাইফে অনেক অ্যাচিভমেন্ট থাকে, তখন সে নিজে থেকে বললো দাদা আমার তো অনেকটা উন্নতি হয়েছে, আপনি আমাকে এই রত্নগুলোর ব্যবস্থা করে দিন, তখন আমি করে দিই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমার কাছে এলে মানেই যে আমি একবারেতে 50,000 টাকা 1 লাখ টাকার প্রতিকার বললাম না, কখনো না। আপনি প্রথমে শিকড় দিয়ে শুরু করুন, একটা যন্ত্র মাত্র পুজো করুন, এবং যদি দরকার হয়, সবার ক্ষেত্রে নয়, আমি কিছু রুদ্রাক্ষ দিয়ে থাকি মানুষকে, সেই রুদ্রাক্ষগুলো নিজেকে কিনে নিতে হয়। এইটুকু আপনি করুন, করে দেখুন যে দীপশাস্ত্রী সঠিক বলছে না বেঠিক বলছে, আপনি হাতে হাতে ফল পাবেন। এবং এতটাই ফল পাবেন যে ফলটা আপনি সারা জীবন আপনি নিজে বয়ে বেড়াতে পারবেন। মানে সেই ভিতটা এতটাই স্ট্রং হয়ে উঠবে, আপনাকে আর কোথাও যেতে হবে না, কারো কাছে যেতে হবে, কোনো প্রতিকার গ্রহণ করতে হবে না, তখন নিজেই আপনি বাদবাকি কাজগুলো আমার কাছ থেকে করাতে পারবেন। একদম। আজকে তো সময় একেবারে থামতে বলছে। এখানে যারা সমস্যায় ভুগছেন, সমাধান চাইছেন, বুকিং নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু প্রতিটি অনুষ্ঠানে সিসিটিভি ইউটিউব সার্চ করলেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, নমস্কার।